আরো আগিয়ে চলুন না কেন, শুভে সাত দিকে আসবে, মরুভূমি অঞ্চলে আসবে। বাবা আমার আর কি হবে? তার পিতার নাম হবে বিষ্ণু যশা, বিষ্ণু যশা। মায়ের নাম হবে সুমতি, সুমতি রাবাহুল গীতা। বিষ্ণু যশা মানে, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে প্রভুর দাস সেই হবে জগৎ গুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা অর্থ আল্লাহর দাস। জোরে মায়ের নাম হবে সুমতি, সু মানে সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে কলকি আওতারের মাতা। আরবিতে নাম হলো আমিনা, আমিনার বাংলা অর্থ হলো সুন্দর মন। আরো জোরে বলা যাবে না। বাবা গীতাতে আমার নবী পাকের মায়ের কথা, আব্বার কথা লেখা আছে। শুধু তাই নয়, আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ হয়ে গেল, হে বাবাজিরা আমার, আল্লাহ পাকের কি শান! আব্দুল্লাহর পেশানিতে গিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন একটি চুমা দিয়েছেন, ওই নূর আমিনা রাদিয়াল্লাহু তাআলার শেকে মোবারকায় চলে গেছে। জোরে বলুন সোনামানিকের হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, উম্মে কে তাল, উম্মে কে তাল এই মহিলাটি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইতিপূর্বে কখনো কাঁদতে দেখিনি, আমাকে দেখে আনন্দ করতে দেখেছি, আজ কেন তুমি কাঁদছো বলো না? সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বলেছিলেন, ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমি মানুষের মুখে শুনেছি আপনার নাকি বিবাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হয়ে গেছে। এ কথা আমি বিশ্বাস করতে পারিনি, কারণ আপনার পথ পানে চেয়ে আমি বসে থাকি। আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, আমি জানি আপনার সাথে আমার বিবাহ হবে, তাই আমি আপনার পথ চেয়ে বসে থাকতাম। মানুষ যখন আজ আমাকে কথা বলেছে আমি বিশ্বাস করতে পারিনি, চোখে দেখবো বলে রাস্তায় দাঁড়িয়ে আছি। ওগো আব্দুল্লাহ, আমি আপনাকে দূর থেকে দেখে কাঁদতেছি। কেন জানেন? কেন কাঁদতেছি জানেন? আমি জানি দূর থেকে যখন আপনাকে দেখি, আপনার পেশানিতে ওই নূর মোবারকাত ঝলমল ঝলমল করে। ওই আব্দুল্লাহ জেনে রাখো, ওই নূরটাকে দেখতে আমার আনন্দ আত্মহারা হয়ে যেতাম। আজকে আপনি যখন আসতেছেন, ওই নূর আর পেশানিতে দেখা যায় না, তাই আমি কাঁদতে লেগেছি। আমার এলাকায় যে কথা প্রচার হয়েছে অবশ্যই সেটা সত্য হয়েছে। যদি সত্য না হতো পেশানিতে নূর মোবারকা দেখা যেত। আর পেশানিতে নূর দেখা যায় না মানে ওই নূর কারো পেটে চলে গেছে। ওই আব্দুল্লাহ কাদি কেন জানো? আমি শুনেছি মুনিশি ঋষির কাছে, বেদ পুরাণের আপনার পণ্ডিতদের কাছে শুনেছি, যে ব্যক্তি আপনাকে বিবাহ করতে পারবে সে জগৎগুরুর মা জননী হবে, এবং জগৎগুরুর মা যে হবে জগৎ শ্রেষ্ঠ মা বলে পরিচিত হবে। আমার মনে বড় সাধ ছিল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হব, আখিরি জামানার নবীর মা হব। আমার আশা পূর্ণ হলো না। আয় আব্দুল্লাহ, আমি আপনার প্রেমিকা নয়, আমি ওই নূরের দিওয়ানি। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর পাগল কেন হবে না? গাছপালা পাগল, আসমান জমিন পাগল। আমার নবীকে ভালোবেসে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, যারা ভালোবেসেছে সবাই লাভবান। ওই নবীকে যারা ভালোবেসেছে তাদেরকেও যদি কেউ ভালোবাসে তারাও লাভবান হয়েছে, হয়নি? আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার পেটে আমাদের নবী। হে বাবাজি আমার, এমনি করে আপনার কিনা সিরাতে হালাবিয়ার মধ্যে লেখা আছে, মক্কার চৌপায়ে জানোয়ারগুলো যেমন বকরি, যেমন ভেড়া, যেমন ঘোড়া, যেমন উট, যেমন গাধা, বাবা আমার এমনি করে যারা জঙ্গলে চড়াও করে একে অপরকে বলতে থাকে, আয় বন্ধুরা তোমরা কি
জানো, তোমরা কি জানো, আজকের রাতে আকল কি অবতার বিশ্ব বরেণ্য বাদশাহ তার মায়ের সেতুমে আগমন করেছে। সবাই মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহের বাদশাহ, যেমন আমরা বলি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে রাজাদেরও রাজা, ঠিক না বাবা? গরিব নওয়াজ যদি না আসতেন তাহলে এই জগতে, এই ভারতে মানুষ ইসলাম পেত না বা পেত? ইসলামটা আল্লাহর অর্ডার, নবীর হুকুম সিনাই করে এনেছিলেন। ইসলামটা বলো আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানি দিয়ে ভেসে আসেনি। এই আমাদের কাছে ইসলামটা আকাশ দিয়েও আসেনি উড়ে, পানি দিয়েও ভেসে আসেনি। এসেছে কিভাবে? সিনার ধন, কলবের ধন, আল্লাহর দেওয়া মাল। মানুষ আল্লাহর ইবাদত করে, রসুলকে ভালোবেসে এইখানে করে মাল নিয়ে মদিনা শরীফ গিয়ে আমার নবীর অর্ডারে খাজা গরিব নওয়াজ আজমিরে এসেছেন। আর আজমিরে এসে আলো জ্বালিয়েছেন। একসঙ্গে 90 থেকে 99 লক্ষ মানুষকে কলেমা পড়িয়ে দিয়েছে। ঠিক না ভুল? তো এখানকার দল। আর এখন মৌলবীরা এখানে করে আনতেছে, উনি বলতেছে বাবা লাও, বাবা লাও, বাবা লাও। তোমার মধ্যে যদি থাকে এখানকার মাল দাও না, নাই তো। আসলে ভিতরেই তো খারাপ। ওরা মোহাব্বত করা শিখায়নি, ওরা ইবাদত করা শিখায়। ওরা পাক পবিত্র হওয়ার কথা বলে, তবে ওপরটা বলে, ভেতরটা বলে। আর ভিতরও বলে, ওপরও বলে যারা আল্লাহর ওলি বান্দা তারা। আর যারা ওপরটা তো বলে, ভেতরটা বলে না, বুঝতে হবে এই মৌলবি তো সমাজকে শেষ করেছে, এই মৌলবি তো দুনিয়াকে শেষ করেছে। আমার কথা কি বুঝে আসছে আপনার? আমার ঔষধ সবার জন্য না, আমার বক্তব্য সবার জন্য না। এ তারাই বোঝে যারা কখনো রোগী হয়েছে, তারা ঔষধ বুঝবে। রোগী হয়নি তো ঔষধ বুঝবে। হুজুর কেরাম বলছেন রোগ হয়নি, তার মানে দেখেন রোগ কয়েক প্রকারের আছে, একটু ইঙ্গিতে দেখ। যেমন জ্বর, সর্দি, আমাশা, মাথা ব্যথা, গ্যাস, অম্বল, বিভিন্ন রোগ আছে না বাবা? আছে না বলেন? আছে কি নাই? হয় কি হয় না? এ রোগের ডাক্তার আছে? আছে তো। বলছি পেটে বাচ্চা, অপারেশন করতে হবে, তাহলে এমবিবিএস যা, ভালো ডাক্তারের কাছে যাও, অপারেশন করুন। হার্টের সমস্যা, তাহলে হার্ট স্পেশালিস্ট দেখা। মহিলা কিছু হয়েছে, তাহলে যা গাইনো ডাক্তার দেখা। ডাক্তার দেখাইলে হবে, ডাক্তার আছে। এরপরে রোগ আছে কিছু, কিরকম? দাড়ি কাটা, সুদ খাওয়া, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, নামাজ কাজা করা, ইত্যাদি ইত্যাদি। এই রোগেরও ডাক্তার আছে না? কি? শরীয়তের হুকুম। আলেম ওলামাগণ তারা বলেন আল্লাহ কোরআনে এই কথা বলেছেন, রাসূল হাদিসে কথা বলেছেন, এই আমার মুর্শিদ, পীর ও মুর্শিদ এই কথা বলেছে, এই কাজ করে, এভাবে করা যাবে না। এই রোগেরও ডাক্তার আছে। কেউ দাড়ি কাটে, দাড়ি কাটলে কি হবে? তারও ডাক্তার আছে। নামাজ না পড়লে কি হবে? তারও ডাক্তার আছে। যেই বলতেছে 80 হব্বা দোজক, তো ভয়তে নামাজ পড়তে যাচ্ছে। এই বাবা, ডাক্তারের কথা শুনেছে যাচ্ছে, হয় না ভাই? এখন এছাড়াও যেই বলল 80 হব্বা দোজক হবে যা, তখন মসজিদে গেছে, ভয়তে মসজিদে গিয়ে নামাজ শুরু করেছে। আর মুখে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মনে মনে মুখে তো পড়ছে কোরআন শরীফ, আর ভিতরে চিন্তা করছে না জানি খেতে সার দেওয়া হয়নি, কি হচ্ছে তার ঠিক নেই, বৃষ্টি মোটে হয় না, ধান লাগাইয়া এসে কি হবে তার ঠিক নেই। এরকম হয় না বাবা? কথা কন না কে?
হয় না? মন ঘুরে বেড়াচ্ছে মাঠে, নামাজ পড়তেছে ঘাটে। ও তো লোক দেখাতে গেছো, ঠুকতে গেছো, ও নামাজ পড়ে লাভ নেই, বরং তো ওই ঠোকাঠকি করে সুগার কমতে পারে। ইবাদত তো হয়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে রোগ আছে। হয়তো কেউ সুদ খান না, এ রোগ হয়তো নেই, আমাশা জ্বর সর্দি নেই, কিন্তু নামাজে গেলে ওই রকম রোগ আছে না বাবা? এই রকম রোগের মধ্যে যদি আপনার মনে করেন যে আমার রোগ আছে, তাহলে ডাক্তার দেখাতে হবে। তাহলে ওই যে নামাজে গিয়ে চিন্তা হয়, বেটা বেটির দিকে, ব্যবসার দিকে মন যায়, তার ডাক্তার কারা হুজুর? ये ডাক্তার নেই বুঝলাম আলেম ওলামা, ও ডাক্তার নেই বুঝলাম MBBS কেউ বা MD কেউ, বিভিন্ন রকমের। আর ये ডাক্তার কারা? এই ডাক্তারগুলো হলো নাফসের ডাক্তার, তাকেই বলা হয় আলা ইন্না আউলিয়া, তারা আল্লাহর ওলি বান্দা। জোরে বলে। এই জন্য যদি আপনি মনে করেন আপনার রোগ আছে, অনুরোধ করব আপনার ডাক্তার দেখানোর দরকার। আর যদি মনে করেন আপনার রোগ নেই, আপনার ডাক্তারের প্রয়োজন। যাদের রোগ আছে তারা যাবে, যাদের রোগ নেই তারা যাবে না। পরিষ্কার কথা। আমরা জানি বিধায় আমাদের রোগ আছে, তাই আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। যতদিন বাঁচবো আল্লাহর ওলির দরবার ছাড়বো। জোরে বলুন। কথা কি বুঝেছেন? আমার কথা কি বেরেনে ঢুকলো? এইরূপ ভাবে কাজ হয়। আব্বাজি আমার সোনা মানিক, যে কথা বলতেছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের পেট মোবারকায় আছে। হে বাবাজিরা আমার, খুব ভালো করে বুঝুন, দিন যায় রাত আসে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমার পেটে বাচ্চা, আমি আমেনা এমন সমাতে পানি নিতে গেলাম, কুয়ায় পানি নিতে যাই, দেখি কুয়ার পানি অন্য দিনের নয় নাই, কুয়ার পানিটা যেন আমাকে ধরা দেয়। আমি বুঝি না ব্যাপারটা কি, পানি কেন এমন করে আমার কাছে আসে, ধরা দেয়। হে বাবাজিরা আমার, একদল পাখি উড়ে যায়। হঠাৎ পাখিদের মধ্যে একটি আওয়াজ গুঞ্জে চলে আসতেছে, এই পাখি দল চাইয়া দেখ, রাহমাতাল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে। খবরদার তার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, খবরদার মাথার উপর দিয়ে উড়ে যাবি না, তাহলে বিয়াদবি হবে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমি দেখি পাখিগুলো দুই ধার থেকে উড়ে যায়, আমি আমেনার মাথার উপর দিয়ে উড়ে গেল না। অবলা জীব আমার নবী পাকের আদব করে, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের আদব করে। কারণ পশু পাখিরা জানে আল্লাহ সৃষ্টি করেছেন ওই নবীর ওসিলা। আর তুমি মানুষ, নবীর উম্মত হয়ে এলে ওই নবীকে চিনছো না বাবা? কি হয়েছে তোমার? বুঝেছি, এজিদের দলের মলবিতে তোমার ব্রেনে উই পোকা ধরিয়ে দিয়েছে, যে উই পোকার কারণবশত আজ তোমার কাঠকে কুরে কুরে খেয়ে শেষ করে ফেলছে। ওপরটা তো তোমার চকচকে ঝকঝকে হয়েছে, দাড়ি তো তোমার মুখে লম্বা হয়েছে, কিন্তু ভিতরটা তোমার ইবলিসে পরিপূর্ণ হয়ে আছে, যার কারণবশত তোমার দ্বারা কোনো কাজ হয় না। কথা কি বুঝতেছেন? নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আদম ইমামে হুসাইন,
শহীদ আদম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলু নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান এ কথাটি পবিত্র হাদিসে ওগো রয়েছে প্রমাণ খোদ খোদাই প্রকাশ না করতে পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা وعلى آل سيدنا হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতেছি আমার কাছে একটি লম্বা চেহারাওয়ালা মানুষ খুব লম্বা মানুষ নুরানি চেহারা এসে আমাকে বলতেছেন মোবারক মোবারক ধন্যবাদ ধন্যবাদ আমি বললাম কে গো আপনি উনি বললেন আমিনা তুমি আমায় চেনো নাও আমার নাম হযরত আদম আলাইহিস সালাম আপনি পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিনের মা হতে চান এটাই আমি আপনাকে মোবারকবাদ দিয়ে গেলাম জোরে বলুন পৃথিবীর জমিনে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার কাছে দেখি হযরত শীশ আলাইহিস সালাম এসেছেন আমার কাছে দেখি ইব্রাহিম নবী এসেছেন আমার কাছে দেখি এমনি করে ইসমাইল নবী এসেছেন ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন আমার কাছে ৭০,০০০-এর মতো পয়গম্বর আল্লাহর হাবিবের শুভ সংবাদ দিয়ে গেছেন আরো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আসমানে আনন্দ জমিনে আনন্দ तमाम পৃথিবীর জমিনে শুধু আনন্দই আনন্দ কেন জানেন খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি খুশি হে আনন্দ হলো আমিনার লাল দুনিয়ায় আগমন করা ঠিক এটাই উর্দু হচ্ছে খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি খুশি হে আমনা কে লাল কি তশরীফ জোরে কোন তশরীফ লানে মানে আগমন করা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন হঠাৎ করে আমার যে বিছানায় শুয়ে আছেন ওই বিছানায় কিছু মতি বিখে গেল ছিটানো হলো হঠাৎ একজন লম্বা চওড়া মহিলা আমার ঘরের ভিতরে এসেছেন উনি ঘাবড়ে গেলেন কে আপনি ওই মহিলাটি বললেন আমিনা আমিনা আমি জান্নাতি গেলেমানদের সরদারি আমি আপনাকে মোবারকবাদ দিতে এসেছি আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার মধ্যে আনন্দ খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলে হঠাৎ আমি দেখি একজন মহিলা কে আপনি উনি বলতেছেন আয় আমিনা চেনো না গো আমিনা বিবি চেনো না গো আমিনা বিবি চেনো না গো তুমি আদম নবীর বিবি গো আমি হাওয়া নামটি আমি খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি আয় আমিনা আমি আপনার কাছে এসেছি আপনার কলিজার টুকরা দুনিয়া আসবে তাই আমি হাওয়া আনন্দ করতে এসেছি এমন সময়
ডাকছেন কে, আপনি কে? উনি ডাক দিয়ে বলছেন আমার নাম হযরতে আসিয়া, আমি এসেছি আনন্দ করার জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। হযরত আমেনা দেখতেছ আবার একজন মহিলাকে, আপনি? উনি বলছেন আমার নাম হলো মাজিয়া। আবার দেখতেছেন কে? আমার নাম হাজেরা। কিসের জন্য এসেছেন? ওরা বলে আমরা আনন্দ করতে এসেছি। খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে জিবরাইল 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 যাও পতাকা নিয়ে যাও। জিবরাইল তিনখানা পতাকা পৃথিবীর জমিনে লাগিয়ে দেবে। একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা ঠিক কাবার ছাদের উপরে লাগাবে। এ সোনা মানিকেরা, আমার নবী দুনিয়ার বুকে আসবেন বলে আল্লাহ পাক জিবরাইল আমিন দ্বারাই পতাকা লাগিয়ে দিচ্ছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হয় এত আনন্দ করে কেন? হযরত জিবরাইল আমিন বলেন খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। আজ দুনিয়ায় এত আনন্দ কেন? এ পানা পুকুরে এত আনন্দ কেন? খুশি হে আমনা কে লাল কি তশরীফ লানে কি। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নবী ওলি যেখানে আমরা আছি, এ মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, ঠিক না ভুল? সত্যি তো? বলি যতই করু কাজ হচ্ছে চলতেই। আব্বা আমার রাসূলের প্রেম, রাসূলের প্রেমে আনন্দ করো। আল্লাহ বলেন কোরআন শরীফে সূরা ইউনূস। তাহলে জিবরাইল আমিন আনন্দ করছেন, আসিয়া মারিয়াম হাজেরা সবাই করছেন। হাব্বা আসমানে আনন্দ, জমিনে আনন্দ, আল্লাহ নিজে ফেরেশতার দ্বারা পতাকা লাগাচ্ছেন, আনন্দই আনন্দ। হে বাবা সব জায়গায় আনন্দ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন, দুনিয়া সাজিয়ে, পাখিদের মধ্যে আনন্দ, সবার মধ্যে আনন্দ, তামাম দুনিয়া আনন্দ। আমার নবী আসবে। আর ওই দিন একজন কেঁদেছিল, তার নাম কি জানেন? ইবলিস। তাহলে আমার নবীর আগমনে আনন্দ করে যারা নবীওয়ালা তারা, আর আগমনে আনন্দ করে না যারা, কাঁদে যারা, বোঝা গেল ইবলিসের চেলা চামটা হলো আমাদের নবী এসেছেন, আমরা আনন্দ করি। আমাদের আপনার সন্তান হয়েছে তা আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, আমাদের নবী এসেছে তাই আমরা মিলাদ বানাচ্ছি। তোমার নবী আসেনি তোমরা করবে না। অনেকে আবার বলে হুজুর নবী যেদিনে আগমন করেছেন ওই দিন ইন্তেকাল করেছেন, তাহলে আনন্দ করবো কেন? আসলে ওরা মনে করে নবী মরি গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা কি মরা নবীর উম্মত? হ্যাঁ, আরে নবী তো দূরের কথা, ওই নবীকে যারা ভালোবেসেছেন তারাও তো মাজারে জিন্দা। জোরে বলে নবীর আলে পাক মাজারে জিন্দা, নবীর সাহাবী মাজারে জিন্দা, নবী প্রেমিক মাজারে জিন্দা, তরিকার ইমাম মাজারে জিন্দা, মুযহাবের ইমাম মাজারে জিন্দা, তরিকার ইমাম মাজারে জিন্দা। আমাদের নিজ নিজ পীর ও মুর্শিদ মাজারে জিন্দা। কেন জিন্দা? নবীর সঙ্গে তাদের সম্পর্ক, তারা মাজারে জিন্দা হয়ে আছে। তোমাদের মুর্দার সঙ্গে সম্পর্ক, তোমাদের যারাই মরে সব মরি থাকে, আর আমাদের জিন্দার সঙ্গে সম্পর্ক, আমাদের যারা নবী পাকের যারা, তারা মরো মাজারে জিন্দা হয়ে আছে। জোরে বলে আওয়াজ লাগবে না? আওয়াজ হয়ে গেল কি গো? আর দরকার নাই। বাপ অনুরোধ আমার, ভিতর পরিষ্কার করেন, ওপরও পরিষ্কার করেন, ডাক্তার ধরেন, রোগ মুক্ত। মুর্শিদে কামেল যারা, আল্লাহ নবীর ঠিকানা,
দেখাবে, পথ দেখাবে তারা। দুনিয়ার আউলিয়া আলাদা আর আল্লাহর আউলিয়া আলাদা। যাই হোক, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করবেন, আনন্দ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, এমন সময়তে সেই গেলেমান আমাকে বলছে বাইরে পুরো গেলেমান সব অপেক্ষা করছে আমিনা। হঠাৎ করে আসমান থেকে একটি নূর নেমে এসে, আভার নেমে এসেছে, আমিনাকে ঘিরে নিয়েছে। আব্বাজি আমার, হঠাৎ এই নাভি থেকে একটা নূর বার হয়েছে। কোথা থেকে? নাভি দিয়ে। এই নূরটা বার হওয়ার পরে আওয়াজ আসছে আল্লাহর হাবিবের আগমন হয়েছে, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। হঠাৎ 3 দিন ওই নূর দেখা যায় না। কয়দিন দেখা যায় না। এমন সময় দেখা যাচ্ছে, ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন, ওই নূর ফেরেশতা নিয়ে তামাম পৃথিবী ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন। মশরিকওয়ালা দেখলো, মাগরিবওয়ালা দেখলো, পূর্বওয়ালা দেখলো, পশ্চিমওয়ালা দেখলো, সব আমার নবীকে দেখলো। জোরে বলেন। যখন এমন করে আপনার কিনা দেখা যায়, আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হঠাৎ করে দেখি বাচ্চা একটা পড়ে আছে, নাভি থেকে গিটের উঁচু পর্যন্ত ঢাকা, আর মাথাটা সেজদাতে রাখা, হাত মোবারকা এমনি করে জমিনে আপনার কিনা ধরাও, জবান মোবারকায় উচ্চারিত হয়, আয় আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলুন। বন্ধুরে, বাবারে, তুমি বলো নবী মূর্খ নবী? এক জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদের নবী কি মূর্খ? দেখবেন অনেক মৌলবীরা ওয়াজ করে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আগমন করেছেন, 15 থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছেন। আর আমাদের নবী তো মূর্খ ছিলেন। জোরে কর নাউযুবিল্লাহ। কত বড় বিয়াদব! তার মানে ওলি কোরআন মুখস্থ করে জন্ম নিচ্ছে, আর নবী মূর্খ হয়ে জন্ম নিচ্ছে। ওই যদি ওর আকীদা হয়, ওই মৌলবীর ওয়াজ শোনাও ঠিক না। আর ও যদি ইমামতি করে, ওই রকম ধারণের লোকেরা তাদের পিছনে ইক্তেদা করাও কি বদমাইশ! তার মানে বড় পীর সাহেবেরটা তো মানে নবীটা, যে আমাদের নবী কি মূর্খ? তবে হুজুর আপনি যে বলছেন নবী মূর্খ না, কিন্তু কোরআন শরীফে যে আমরা দেখছি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার রবের নামে। নবী বলছেন মা আনা বিকারিইন, আমি মানে ওরা মানে করছে যেটা নবীর দুশমনেরা, সেটাই আমি বলছি। মা আনা বিকারিইন, আমি লেখাপড়া জানি না। তাহলে লেখাপড়া যখন জানে না, তাহলে তো সে তো মূর্খ, তাই তো বুঝায় না? একদম গোদা বাংলা বোঝেন। নবীর দুশমনদের মানে এটাই, ওরা এই আয়াত পড়বে আর এইটাই মানে করে। জিবরাইল আমিন যখন আমাদের নবীকে সিনায় ধরেছেন, পড়ুন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী বলছেন মা আনা বিকারিইন। ওরা মানে করেছে লেখাপড়া জানি না, আর নবী প্রেমিকরা মানে করেছে মা আনা বিকারিইন, আমি লেখাপড়া করার জন্য আসি নাই, আমি লেখাপড়া করার জন্য আসি নাই। নবী বুঝাতে চাচ্ছেন, আয় জিবরাইল, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছে, তুমি আমাকে পড়াতে যেও না, আমি জগৎকে পড়াতে এসেছি, পড়ার জন্য আসিনি। যদি বলে রাসূল বলছেন দুশমনদের মানে একরকম, আর প্রেমিকদের মানে ওরাও কোরআন পড়ে, এরাও কোরআন পড়ে, ওরাও হাদিস পড়ে, এরাও হাদিস পড়ে। জানেন না হাদিস পড়ার পরও নবী পাকের নওয়াসাকে 3 দিন পানি বন্ধ করে দারিনী আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা যায়নাব
জান্নাতে যত নারী থাকবে তাদের সন্তানিনী আম্মা ফাতেমা, তার কলিজার টুকরা যার দুধ পান করে বড় হয়েছে হাজরাতে যায়নাব। খেয়াল করুন, যে হাসান ও হুসাইন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার, তাকে ইসলামের ক্ষতি যতটা কলেমা পড়নেওয়ালারা করেছে বাবা, কলেমার বাইরে মানুষ ইসলামের এত ক্ষতি করিনি বাবা। এই ইসলামটাকে ক্ষতি করেছে এই কলেমা পড়নেওয়ালা। নামাজের ঢং রাচিয়েছে, আজ নবীর বংশকে ধ্বংস করেছে এই টুপিওয়ালারা, এই দাড়িওয়ালা। দাড়ি হলেই আমার হবে না, টুপি হলেই আমার হবে। পায়ে ধরে অনুরোধ করি আব্বা, সব হাফিজ আমার নয়, সব আলেম আমার নয়, কিছু এজিতে দালাল আছে বাবা। হযরত ইমামে পাক শহীদ যখন হয়ে গেলেন আমাদের জন্য, এই রাসূলের নানাজির উম্মতকে বাঁচানোর জন্য ইমাম পাক তার নিজের গলা কাটিয়ে দিয়েছেন। আর যদি তিনি গলা না কাটাতেন তো মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না, মসজিদে নামাজ পাওয়া যেত না। সব পাওয়া গেছে তো নবীর বংশের জন্য, নবীর নওয়াসাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, আম্মা জানদের চেহারা কেউ দেখে না। আজ তারা যেন তাবুর মধ্য থেকে বার হয়ে আসে। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে, এক তাবুতে আগুন ধরে তার একটা তাবুতে যায়, এক তাবুতে আগুন ধরে তার একটা তাবুতে যায়। ছোট সাকিনা 7 থেকে 8 বছরের বাচ্চা, তার কাছে গিয়েছে, গিয়ে কানের দুল ধরে এত জোরে টান দিয়েছে, কান ছুঁয়ে দুল তাদের হাতে চলে এসেছে। হযরত সাকিনা কাঁদে বলে, হায় আমার নানুর কলেমা পড়নেওয়ালারা, চাইলে তো আমি দুল দিয়ে দিতাম। আমি বাচ্চি, আমি আব্বা হারিয়েছি, 3 দিন এখন পানি পান করতে পারিনি, পেটে কিছু নাই। আমি সাকিনার দুলটা তোমরা ছুঁয়ে নিলে, বললে তো খুলে দিতাম, সোনা দানা দরকার নাই, দিয়ে দিতাম তোমাদের। আগুন ধরিয়ে দেয় তাবুর মধ্যে। হে বাবা, হঠাৎ দেখা যায় হযরত যায়নাব, আলীর রক্ত যার গায়ে, খাতুনে জান্নাতের দুধ যার দেহে, রক্ত হয়ে দৌড় মারতেছে। ইমাম হাসান হোসেনের বোন হযরত যায়নাব তাবুর মধ্যে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়েছে। কিছুক্ষণ পর বার হয়ে আসলেন, দেখছে কাঁধে একজন, যিনি অসুস্থ, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি কারবালার মাটিতে হযরতে যায়নাব, হযরতে জয়নুল আবেদিনকে তাবুর মধ্য থেকে বার করে না আনতেন, পৃথিবীর জমিনে কেউ ওলিয়া উলিয়া খুঁজে পেতেন না। এ ওলিয়া উলিয়া পেয়েছেন যায়নাবের সাদকা, কারণ নবীর বংশই তো থাকতো না। জয়নুল আবেদিন তো শহীদ হয়ে যেতেন, অসুস্থ, উঠতে তো পারে না। আপনি মনে করছেন ওলি পেয়েছি, কাদের সাদকায় পেয়েছেন আগে দেখেন। তাহলে হযরতে যায়নাব নিয়ে আসলেন বিমার জয়নুল আবেদিন, ওনার থেকে আসলো ইমাম বাকার, ওখান থেকে ইমাম জাফর সাদিক, ওখান থেকে এমনি করে আস্তে আস্তে ইমাম মেহেদিও আসবেন। আর যত আউলিয়ায়ে কেরাম দুনিয়ায় আছে সবার সাজরা নামা বংশ তালিকা দেখবেন ওই ইমামদের কাছে গিয়ে মিলে গেছে। যাদের মিলেছে এবং সাজরার সাথে যাদের চলাফেরাও ঠিক আছে তারা সঠিক, আর যারা চলা দলিলে তো ঠিক আছে, আমলে ঠিক।
তাহলে মনে করতে হবে তাহলে একদিক ওর কিছু না কিছু বুঝে ত্রুটি আছে। এজন্য আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।